দেখো আমরা আগে থেকে জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল বা সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি কিভাবে হয় সেইটা আজকে আমরা এই ভিডিওতে প্রমাণ করব। ঠিক আছে, তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই উপপাদ্যটা কতটা সহজ। এইটা তোমাদের 147 পেজে আছে। স্টেটমেন্টটা কি বলেছে ভালো করে পড়ো। প্রমাণ করো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এক সমকোণ মানে আমরা কি জানি 90 ডিগ্রি হয়, তাহলে 2 সমকোণ মানেই কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, চলো প্রথমে আগে আমরা একটা ছবি আঁকবো। দেখো এইটি হচ্ছে একটি ত্রিভুজ, নাম দিয়ে দাও। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, আর এই ছবি আঁকার সময় আমি বারবার বলে এসেছি এগুলো তোমরা সব সময় স্কেল আর পেন্সিল ব্যবহার করবে। আমি শুধুমাত্র বোঝানোর জন্য হাতে ছবিটা আঁকছি। ছবি আঁকার পর আমাদের যেটা প্রথমেই করতে হয়, কি করতে হয়? প্রদত্ত। তাহলে প্রথমেই আগে লিখতে হয় প্রদত্ত, পরপর ধাপে ধাপে আমরা করে করে যাবো। দেখো তাহলে প্রথমে আমরা কি করেছি, এবিসি একটি ত্রিভুজ নিয়েছি। তাহলে তুমি এখানে লিখে দাও এবিসি একটি যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। ঠিক আছে, এখানে ত্রিভুজ লেখা মানে এখানে ত্রিভুজ চিহ্ন না দিলেও চলবে। তাহলে এবিসি একটি যে কোনো ত্রিভুজ। এরপর আমাদের কি করতে হয়? এরপর প্রামাণ্য। প্রামাণ্য মানে কি, কি প্রমাণ করতে হবে? তাহলে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তিনটা কোণ কে কে? একটা কোণ, দুটা কোণ আর এই একটা কোণ, এই তিনটা কোণ। তাহলে পরপর তুমি লিখে দাও এ বি সি, এই যে কোণটা আছে তাহলে এখানটায় লিখো কোণ এবিসি প্লাস এই যে সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল। এই কোণটার নাম কি? বি সি এ, বা তুমি বলতে পারো এ সি বি, একই জিনিস এ সি বি। আর তার সঙ্গে এই কোণটার নাম কি? বি এ সি। তাহলে বি এ সি, এই তিনটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে এই যে। ঠিক আছে, তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। ওই জন্য তুমি এখানটায় লিখে দাও অঙ্কন। অঙ্কনটা আমরা কি করব? দেখো বিসি বাহুকে আমরা বর্ধিত করব। কত দূর করব? ডি বিন্দু পর্যন্ত। এই বিন্দুটার নাম দিয়েছি আমি ডি বিন্দু। তাহলে কি করেছি? বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। লিখে দাও বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম বা বর্ধিত করা হলো। তাহলে লিখে দাও বর্ধিত করা হলো। তাহলে অঙ্কন আমাদের কমপ্লিট। এরপর আমরা আসছি প্রমাণে। দেখো প্রমাণটা আমরা কিভাবে করি। তাহলে এই প্রমাণটা করতে গেলে আমাদের উপপাদ্য 7 যা শিখে এসেছি সেইটা আমাদের কাজে লাগবে। তাহলে উপপাদ্য 7 কি ছিল? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সঙ্গে বা সমষ্টির সঙ্গে সমান হয়। এইটি বহিস্থ কোণ আর এই দুটি অন্তস্থ বিপরীত কোণ। ঠিক আছে, এই কোণটা যা হবে এই দুটা কোণের যোগফলের সঙ্গে এইটা সমান হবে। তাহলে ওই জন্য আমরা এই অঙ্কনটা করেছি। তাহলে সেই জিনিসটা আমরা এখানে করব। তাহলে এখানটায় তুমি লিখে দাও ত্রিভুজ, ত্রিভুজের চিহ্ন দাও। এ বি সি এর বহিস্থ কোণকে এ সি ডি, কোণ এ সি ডি সমান
এই কোণটার নাম কি? এ বি সি, এ বি সি প্লাস তার সঙ্গে এই কোণটার নাম কি? বি এ সি। এখানটায় লিখে দাও বি এ সি। কি করেছি আবার দেখে নাও। বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সঙ্গে সমান। দেখো এই দুটা কোণের যোগফলের সঙ্গে এটা সমান। তোমাকে শুধু সাইডে এই কথাটা একটু বলে দিতে হবে, ঠিক আছে, যেটা তুমি এখানে করেছো। তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। দেখে নাও লেখাটা, ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। এই কথাটা তুমি লিখে দাও, তখন আমরা এইটা বলতে পারছি। আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করো কি কি আছে। দেখো এবিসি, এখানে দেখো এবিসির সঙ্গে মিলে গেছে, বিএসি বিএসির সঙ্গে মিলে গেছে, দেখতে পেয়েছো? এইটার সঙ্গে এইটা মিলে গেছে, এইটার সঙ্গে এইটাও মিলে গেছে, শুধু এইটা দেখো নাই, এসিবি এইটা দেখো এখানে নাই। তাহলে আমরা কি করব? উভয় পক্ষে একটা এসিবি যোগ করব, তাহলেই এই তিনটা চলে আসবে, ঠিক আছে? তুমি শুধু যেটা করবে উভয় পক্ষে এসিবি এটা যোগ করবে। তাহলে বা কোণ এসিডি যা ছিল তার সঙ্গে তুমি যোগ করে দাও এসিবি, এসিবি। এই ডান দিকেও করো, এবিসি তার সঙ্গে বিএসি আর তার সঙ্গে আমরা যোগ করব এসিবি, এসিবি। কি করেছি? উভয় পক্ষে এসিবি এই কোণটা আমরা যোগ করেছি। তুমি এখানটায় সাইডে লিখে রাখো, এখানটায় লিখে রাখো উভয় পক্ষে বা উভয় দিকে কোণ এসিবি যোগ করে পাই, ঠিক আছে? এসিবিটা উভয় দিকে যোগ করেছি। তাহলে এইটা আমাদের চলে এসছে, দেখো এইটা শুধু 180 ডিগ্রিটা আমাদের দেখাতে হবে। যেটা আমরা পেয়েছি লক্ষ্য করো তো, এসিডি কোন কোনটা দেখো তো, এসিডি মানে এই কোণটা, আর এসিবি এসিবি মানে এই কোণটা। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করা মানে নিশ্চয়ই গোটা কোণটা না? দেখো এই কোণটা আর এই কোণটা যোগ করে দাও মানেই এই গোটা কোণটা। আর একটা সরল রেখাংশ আমরা জানি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়, ঠিক আছে? একটি সরল রেখাংশ আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে এইটার জায়গায় তুমি বসাতেই পারো 180 ডিগ্রি, বসিয়ে দাও। তাহলে 180 ডিগ্রি সমান এইটা যা আছে এবিসি প্লাস বিএসি আর আছে এসিবি। দেখো প্রমাণ আমাদের কিন্তু চলে এসছে। আগে পরে থাকলে কোনো অসুবিধা নাই, তুমি এখানেও লিখতে পারো প্রমাণিত, অথবা তুমি ঘুরিয়ে লিখো যেটা আমাদের বলেছিল। এই যে আগে এইটা লিখো, শেষে এটা লিখো। তাহলে এ বি সি, তারপর তুমি এটা লিখো, এই যে এটা আছে এসিবি আর বিএসি সমান ডান দিকে লিখে দাও 180 ডিগ্রি। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানটাই তুমি লিখে দাও প্রমাণিত, ঠিক আছে? আর এই যে 180 ডিগ্রিটা আমরা পেয়েছি, এইটা কি জন্য পেয়েছি সেইটা তুমি সাইডে একটু লিখে দাও। এখানটায় এইভাবে তুমি লিখে দাও, যেহেতু
দেখো বিডি সরল রেখাংশের উপর সিএ দণ্ডায়মান, মানেটা কি? এরকম একটি সরল রেখাংশ আর এইটা যদি দণ্ডায়মান হয় তাহলে এই কোণ আর এই কোণ মিলে নিশ্চয়ই 180 ডিগ্রি হয়। তাহলে সেই কথাটা তুমি লিখে দাও, বিডি সরল রেখাংশের উপর সিএ সরল রেখাংশ দণ্ডায়মান, সরল রেখাংশ দণ্ডায়মান। ঠিক আছে, তাহলেই আমাদের উপপাদ্য কমপ্লিট। উপপাদ্যটা শুধু দেখে নাও কি আছে। উপপাদ্য 7 আমাদের কাজে লেগেছে। এই স্টেপটা দেখো, এইটা আমাদের 7 যা ছিল আমি লিখেছি। এই দুটা কোণ এখানে দেখো আছে, শুধু এই কোণটা নাই। এই কোণটা আমি কি করেছি, উভয় দিকে যোগ করে দিয়েছি। শুধু এই স্টেপটা তোমাকে করতে হবে, উভয় দিকে এসিবি এই কোণটা যোগ করে দাও। তাহলেই দেখো এইটার সঙ্গে এটা মিলে গেছে, শুধু এইটা 180 ডিগ্রি আমাদের দেখাতে হবে। এই দুটা কোণের যোগফল তুমি ছবির দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। কারণটা কি সেইটা আমি লিখে দিয়েছি, মানে যা করেছি সব সাইডে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলেই দেখো প্রমাণিত। তুমি যদি চাও এখানেই লিখে দিতে পারো প্রমাণিত। এইটা আমি শুধু সাজিয়ে লিখেছি, যেভাবে আছে সেইভাবে শুধু লিখেছি। ঠিক আছে, একবার ছবিটা দেখে দেখে ভালো করে বুঝে নাও, দিয়ে নিজেরা খাতায় একবার প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে। আর পরীক্ষার জন্য ভালো করে করবে উপপাদ্য 7 আর উপপাদ্য 8, এই দুটি উপপাদ্য। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।